আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে ইউনিট 1-এর 2.1, 3.1, 3.11 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 3, অ্যাট দ্য লাইব্রেরি, পাঠাগারে। দেখো এইখানে বলছে 2.1-এ দেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েকশন। দেয়ার ওয়ার্ক জুড়ায় কাজ করো, যুগলভাবে প্রশ্নগুলো আস্ক অ্যান্ড আনসার, প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এতে বলা হয়েছে হোয়ার আর রিনা অ্যান্ড অমর। হোয়ার আর রিনা অ্যান্ড অমর, অমর এবং রিনা কোথায়? আমরা পরবর্তীতে তোমাদেরকে এর সলিউশনটা, এর আনসারটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? দিতে বলা হয়েছে, এই এতে বলা হয়েছে কিন্তু রিনা এবং অমর কোথায়। তাহলে আমরা জানি রিনা এবং অমর কোথায় ছিল? পাঠাগারে, লাইব্রেরিতে ছিল, ঠিক আছে? তারপরে বলা হয়েছে দিতে বলা হয়েছে হোয়াই ডু দে গো দেয়ার। তারা সেখানে কেন গিয়েছিল? তাহলে তারা সেখানে কেন গিয়েছিল? আমরা প্রথম পর্বতে দেখেছি তারা সেখানে গিয়েছিল বই পড়ার জন্য। তারা সেখানে গিয়েছিল বই পড়ার জন্য। তাহলে দেখো, আমরা তেসিস থেকে এর আনসারটা করতে পারি অথবা প্রশ্ন থেকে করতে পারি। কিভাবে করতে হয় এর আনসারটা আমি করে রেখেছি, দিয়ে দেব। সিতে বলা হয়েছে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, সেখানে যে নতুন একজন ব্যক্তি ছিল সে কে? নতুন ব্যক্তিটি কে? তাহলে সেখানে নতুন ব্যক্তিটি ছিল রূপা, ঠিক আছে? তাহলে রূপা ইজ দ্য নিউ পারসন দেয়ার। আচ্ছা, আনসারটা আমি করে রেখেছি, দিয়ে দেব। ডিতে বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ বুকস রিনা অ্যান্ড অমর লাইক। হোয়াট কাইন্ড অফ বুকস রিনা অ্যান্ড অমর, রিনা এবং অমর কী ধরনের বই পছন্দ করে? তাহলে তারা কী ধরনের বই পছন্দ করে সেটাও আমরা জানি যখন আমরা তেসিস পড়েছি। দেখো, ইতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য রুফাস চয়েস অ্যাবাউট রিডিং বুকস। হোয়াট ইজ দ্য রুফাস চয়েস, রুফার যে পছন্দের বইটি আছে সে বই পড়ায় রূপার পছন্দের বুক কোনটি? এই জিনিসটা তোমাদের জানতে চাওয়া হয়েছে। এবার আমরা এ থেকে ই পর্যন্ত আনসারটা কি করে করতে হয় আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রশ্নতে বলা হয়েছিল রূপা এবং অমর কোথায়? তাহলে আমরা জানি রূপা এবং অমর কোথায় ছিল? লাইব্রেরিতে, পাবলিক লাইব্রেরিতে। তাহলে আমি লিখতে পারি রিনা অ্যান্ড অমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। আমরা অবশ্য থেকে বই থেকেই আনসারটা করতে পারি। দেখো, আমরা যদি এইভাবে আনসারটা করে নিই তোমরা পারবা, সহজেই করতে পারবা। এইখান থেকে দেখো, আমি সর্বপ্রথমে যে কোনো জিনিসের যদি আনসারটা করি সর্বপ্রথমে আমরা সাবজেক্টটা বেছে নেব। তাহলে এইখানে মেন সাবজেক্টটা হচ্ছে কে? রূপা এবং অমর। রূপাকে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে প্রশ্নের আনসার পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। দেখো, যে কর্তা, যাকে নিয়ে কথা হচ্ছে সেই হচ্ছে সাবজেক্ট। এখানে রূপা এবং অমরকে নিয়ে কথা হচ্ছে এই প্রশ্নে, সুতরাং রূপা এবং অমর হচ্ছে মেইন বিষয়। দেখো, রূপা অ্যান্ড অমর আর, এইখান থেকে আমরা নিয়ে নিলাম রূপা অ্যান্ড অমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। জাস্ট এইটুকু আমরা লাগালাম, ইন দ্য পাবলিক লাইব্রেরি। এটা আমরা কোথায় থেকে আনসারটা করলাম? এই তেসিস থেকে, ঠিক আছে? দ্বিতীয় নম্বরে তোমাকে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা হচ্ছে তারা সেখানে কেন গিয়েছিল? হোয়াই ডু দে গো দেয়ার। হোয়াই ডু দে গো দেয়ার, তারা সেখানে কেন গিয়েছিল? তাহলে দে ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা সেখানে বই পড়তে গিয়েছিল। দেখো, তোমরা দেখে নাও এর আনসারগুলা। এইখানে বলা হয়েছিল, ওই যে সি নাম্বারে বলা হয়েছিল নতুন ব্যক্তিটি কে? হু ইজ দ্য নিউ পারসন
দেয়ার, সেখানে নতুন ব্যক্তিটি কে ছিল? তাহলে আমি সি নাম্বারে আনসারটা করতে পারি, রূপা ইজ দ্য নিউ পারসন দেয়ার। আমরা প্রশ্ন থেকে আনসারটা করতে পারি, যে জায়গায় হু ছিল সেই জায়গাটায় আমি জাস্ট ব্যক্তির নামটা বসিয়ে দিব রূপা, তারপরে ফুল আনসারটা করে দিব, লাস্টে ফুল স্টপ। তোমরা দেখে নাও, এইভাবে আনসারটা আমাকে করে নিতে হবে, ঠিক আছে? দেখি আমরা এখানে 3.1-এ কী বলছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত, ভাষাগত আলোকপাত। তাহলে স্টেট সিলেবালস, জোরালো শব্দাংশ, স্টেট সিলেবালস, জোরালো শব্দাংশ। দেখো এইখানে কি বলছে, লুক অ্যাট দ্য ওয়ার্ড ইউজ ইন দ্য ডায়লগ। লুক অ্যাট দ্য ওয়ার্ড, তাকানোর কথা বলছে, ইউজ ইন দ্য ডায়লগ, ডায়লগের মধ্যে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডগুলোর দিকে তোমাকে নজর দিতে বলছে, যে আমরা কিভাবে এর ফোকাস করতে পারি, এই শব্দাংশ, যে এই শব্দাংশগুলো আমরা ভেঙে কিভাবে উচ্চ সুরে নিম্ন সুরে পড়তে পারি, ঠিক আছে? এইখানে বলা হয়েছে নেইবারহুড, নিকটবর্তী এলাকা, নেইবারহুড নিকটবর্তী এলাকা, তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিবা। টুমোরো আগামীকাল, এনজয় উপভোগ করা, ফেমাস বিখ্যাত, বায়োগ্রাফিক্স, এইখানে একটা শব্দ আমি রেখে গিয়েছিলাম, ফেমাস বিখ্যাত, বায়োগ্রাফিক্স জীবনী। তিক্সন, তিক্সন মানে হচ্ছে তিক্সন, ওয়ান্ডারফুল যেটা বিস্মিত, অদ্ভুত, হোপফুলি আশান্বিতভাবে। এবার আমরা নিচে দেখব কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে সাম সিলেবালস, কিছু শব্দ আর স্টেট, যখন আমরা পড়ি ওয়েন ইউ সে দ্য ওয়ার্ড, যখন আমরা কিছু শব্দ পড়ি সেই শব্দগুলোতে আমাদের কি করতে হয়, জোর দিতে হয়। দ্য স্টেট সিলেবালস আর মার্কেট ইন ক্যাপিটাল লেটার্স বিলো, নাও সে দ্য। দেখো এইখানে বলছে দ্য স্টেট সিলেবালস, জোরালো শব্দগুলা যেগুলো আমরা জোরালো দিয়ে বলি, দ্য মার্কেট ইন ক্যাপিটাল লেটার, মার্ক করা হয়েছে, দিলো, নিচে শব্দগুলোকে কি করা হয়েছে, মার্ক করে দেওয়া হয়েছে, যে কোনগুলো আমরা কি করি, উচ্চ সুরে পড়ি। নাও সে দ্য ওয়ার্ড লাউড, এগুলা আমাদেরকে বলছে লাউড দিয়ে বলতে। দেখো এইখানে বলছে আমরা জানি এনজয়, জয় শব্দটা আমরা অত্যন্ত স্ট্রংলিভাবে বলি এবং জুড়ে বলি। দেখো এনজয়রে তোমাকে ভাগ করে দিয়ে বলা হয়েছে যে কোন শব্দটি আমরা লাউডলি বলি, কোন শব্দটি আমরা স্লোলি বলি। তাহলে এন, এন, এনটা আমরা অত্যন্ত স্লোলিভাবে বলি আর জয়টা অত্যন্ত লাউডলিভাবে বলি। তাহলে এনজয়, এনজয়। তারপরে তিক, তিক শন, তিক শন, দেখা যাচ্ছে না, ফেমাস, ফেমাস, ফেমাসটার ফেটা আমরা জুড়ে বলি এবং মাছটা আমরা অত্যন্ত স্লোলিভাবে বলি, স্মুথলি বলি। ওয়ান্ডারফুল, ওয়ানটা আমরা অনেক স্ট্রংলি বলি আর ডারফুলটা একদম স্মুথলি বলি। হোপফুলি, এইটাকে বিশ্লেষণ করে 3 ভাগে বিভক্ত করা হয়েছে হোপ। তাহলে হোপটা আমরা জুড়ে বলি। দেখো যেটা লাউডলি বলি সেটা বড় হাতের দেওয়া হয়েছে, টুমোরো, বায়োগ্রাফিক্স, তারপর নেইবারহুড, ঠিক আছে? এইখানে দিয়েছে আগের মতোই 3.1 যেভাবে 3.1.1 clap your hand when you say the state syllables, যখন তুমি জোরালো শব্দগুলা বলবে তোমাকে বলছে হাততালি দেওয়ার জন্য, অ্যাপল। তাহলে টা আমরা এ ডবল ফিটা আমরা জোরালোভাবে বলবো এবং হাততালি দেব।
টিচার, টিটা তাহলে জোরালো, অত্যন্ত স্ট্রং শব্দ, টিচার। বার্থডে, পিকনিক, পটাটো, বানানা। রিমেম্বার, কম্পিউটার, টুডে, 30, ডিসাইড। আজকে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনায় এখানেই বিদায় নিচ্ছি। যদি কারো আমার ক্লাসটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।